তাই জনগণের কল্যাণে কাজ করতে হবে। নাহলে আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে, দাউনীয় সরকার, মাফিয়া সরকার এবং আমাদের অবৈধ অসাংবিধানিক সরকারের যে 5 তারিখে হাসিনাকে বাংলাদেশে পালিয়ে যেতে হয়েছে তাদের এই অনৈতিক কর্মকাণ্ডের জন্য। তাই আমি মনে করি থেকে শিক্ষা নিয়ে আমাদের আগামী দিনে দেশ পরিচালনা করতে হবে, জনগণের কল্যাণে কাজ করতে হবে। আমাদের মাদক, সন্ত্রাস এবং আমাদের চাঁদার সাথে দুর্নীতি, এই দুর্নীতি এবং এটাকে বন্ধ করার জন্য আমাদেরকে যে পদক্ষেপ নিয়ে আগেই বলেছেন জিরো টলারেন্স, এই বিষয়ে আমরা যারা সদ্য নির্বাচিত হয়েছি আমরা কিন্তু আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছি। আমাদের সকলের 5 জন এমপি, আমাদের সংসদীয় 5 জন এমপিরা কিন্তু আমরা একসাথে সব প্রোগ্রাম করছি, আমরা দেখেছেন। এখন আমরা ঐক্যবদ্ধ আছি, আমাদের মধ্যে কোনো বিভেদ নাই। যে কোনো বিষয় নিয়ে আমরা দেখেছেন যে একসাথে আমরা খাল কেটেছি, একসাথে আমরা শহীদ মাজারে গিয়েছি, একসাথে আমরা এখানে ইফতার পার্টি করেছি। আমাদের মধ্যে কোনো রকম অনৈক্য বিভেদ নাই, আমরা ঐক্যবদ্ধ আছি। আমাদের এই ঐক্যবদ্ধ থেকে আমরা নরসিংদী জেলাকে যেমন 5টা আসন দিতে হয়েছি, আমরা নরসিংদী জেলাকে একটি মডেল জেলা হিসেবে বাংলাদেশের প্রতিষ্ঠা করতে চাই। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং ডার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। এবং আমাদের কোনো চাঁদা বা মুক্ত সমাজ আমরা করবো, শুধু কথায় না, কাজে প্রমাণ করবো। আমি বলছি আমার দলের কোনো নেতা কর্মী যদি এইসব অপকর্মের সাথে, অনৈতিক কর্মকাণ্ডের সাথে, মাদক, সন্ত্রাস, চাঁদার সাথে সম্পৃক্ত থাকে, সবার আগে তাদের বিরুদ্ধে অ্যাকশন হবে। বলছি যে সাংগঠনিক অ্যাকশন হবে এবং প্রশাসনিক অ্যাকশন সবার আগে ডাবল অ্যাকশন হবে। এই যে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে এবং আমাদের সমাজের মানুষের কল্যাণে কাজ করা হবে। যেসব স্কুল, কলেজ, রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা, যারা মানুষ যেটা চাচ্ছে মানুষের কল্যাণে মঙ্গলের, কারণ আমাদের যে আকাশচুম্বী প্রত্যাশা নিয়ে জনগণ আমাদেরকে যে ভোট দিয়েছে, আগামী দিনে মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণের জন্য আমরা তাদের তাদের সেই প্রত্যাশা প্রাপ্তি যেন হয়, তার জন্য তার ঘরে ঘরে তাদের সেই সুফল আমরা পৌঁছে দেবো ইনশাআল্লাহ। তো সেই জন্য আমাদের কথা এবং কাজের সাথে মানুষের সাথে যা ওয়াদা করেছি, প্রতিশ্রুতি দিয়েছি আমাদের দল, সেটা কিন্তু আমরা বাস্তব জনগণ যেন করতে না পারে। বিএনপি জনগণের সাথে ওয়াদা দিয়ে প্রতারণা করেছে। তাই আমাদের আচার আচরণ, কথাবার্তা আমাদের মানুষের কল্যাণে আমরা কাজ করতে চাই। সেই কল্যাণে কাজ করার ক্ষেত্রে কেউ যেন আমাদেরকে এই বিষয়ে আমাদের বিরুদ্ধে কোনো চক্রান্ত ষড়যন্ত্র হতে পারে, বড় বড় হবে, কিন্তু আমরা সবগুলো রাজনৈতিকভাবে আমরা মোকাবেলা করবো। কোনো চক্রান্ত ষড়যন্ত্র হলে জনগণকে নিয়ে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবো এবং আমাদের জনগণের কল্যাণে কাজ করবো। কারণ আমি মনে করি যে বিএনপি জনগণের দল। শহীদ জিয়া, রাষ্ট্রপতি জিয়া রহমানের যেভাবে দলটি গঠন করেছিলেন, যে মানুষের যে কল্যাণে কাজ করেছিলেন, আমরা যদি আমাদের নেতা পথ অনুসরণ করি, ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশের মানুষের কল্যাণে মঙ্গলে কাজ করলে এই দেশে বিএনপি অনন্তকাল মানুষের সেবা করে যেতে পারবে। আমরা বলছি যে আমরা মানুষের সেবা করতে চাই, আমরা খেদমত করতে চাই, আমরা শাসন করতে চাই না। কিন্তু আজকে স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র রক্ষার জন্য একমাত্র বিএনপি ছাড়া কোনো বিকল্প নাই। তাই বিএনপির পক্ষে এই দেশের জনগণ থাকবে। জনগণকে আমরা সাথে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা জনগণের উন্নয়নের জন্য কাজ করবো। কোনো আমাদের নেতা কর্মীরা যেন আমাদের জনগণ থেকে বিচ্ছিন্ন না হয়। জনগণ কি চায়, আমি কি হলুরে, এই মানসিকতা যেন না হয়। ক্ষমতা জনগণ না দেখায়, ক্ষমতা হলো মহান রব্বুল আলামিন, আর সকল রাজনৈতিক ক্ষমতা হলো দেশের জনগণের। তাই জনগণের কল্যাণে কাজ করতে হবে। নাহলে আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে, দাউনীয় সরকার, মাফিয়া সরকার এবং আমাদের অবৈধ অসাংবিধানিক সরকারের যে 5 তারিখে হাসিনাকে বাংলাদেশে পালিয়ে যেতে হয়েছে তাদের এই অনৈতিক কর্মকাণ্ডের জন্য। তাই আমি মনে করি থেকে শিক্ষা নিয়ে আমাদের আগামী দিনে দেশ পরিচালনা করতে হবে, জনগণের কল্যাণে কাজ করতে হবে।